আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি তোমাদের সবার দোয়ায়। চলে এলাম আজকে একটি রেসিপি নিয়ে, আর নিয়ে আসলাম আমার ঘরে একটি নতুন জিনিস এসেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি কিচেনে চলে গিয়েছি রান্না করার জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে মুগ ডাল দিয়ে। তোমরা অনেকেই বুটের ডাল দিয়ে খেয়ে দেখেছো, তবে মুগ ডাল দিয়ে খেয়ে দেখবে, এটা খুবই টেস্টি হয়। আর এই মুগ ডাল দিয়ে গরুর মাংস, এটা শুধু ভাত দিয়ে না, এটা পোলাও দিয়ে, পরাটা দিয়ে, রুটি দিয়ে সব কিছু দিয়েই খাওয়া যায়। আমরা যদি আগের দিন বেশি করে রান্নাও করে রাখি, পরের দিন সকালবেলা ঝামেলা ছাড়াই ওভেনে গরম করে পরাটা বা রুটি দিয়ে খেয়ে নিতে পারি। আর সকালের নাস্তাটা ভারী খাওয়াই সবচেয়ে ভালো। তো আমি তেলটা গরম করে সেটার মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, মানে দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাগুলো এবার অনেক বড় বড়, দেখেই বিরক্ত লাগে। যাই হোক, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর তোমরা তো জানো আমি সবসময় মাংস রান্না করি প্রেশার কুকারে, কারণ আমি সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করি। আমার উনি যতক্ষণ বাসায় থাকে এর মধ্যে আমি রান্না কমপ্লিট করে ফেলার চেষ্টা করি, কারণ আমার ঘরে রয়েছে দুটি বিচ্ছু। সারাদিন ওদের সাথে আমার অনেক দৌড়াদৌড়ি করতে হয়। ওরা খুব ব্যস্ত থাকে, খুব কাজকর্ম করে, তো এর জন্য। তো আমি পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, আর দিয়ে দিব লবণ, কারণ লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো তোমরা আমার এই রেসিপিটা দেখে বাসায় করে দেখবে, এটা কিন্তু খুবই ভালো লাগে আর খুব ইয়াম্মি, কারণ মুগ ডালের খাবার কিন্তু আসলেই খুব মজাদার। মুগ ডালের আলাদা একটা স্মেল রয়েছে, সেই স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে। আর বুটের ডাল থেকে আসলে আমার কাছে মুগ ডালটাই ভালো লাগে। তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালো করে, আরেকটু লাল করে নিব। তবে প্রেশার কুকারে তোমরা ভালো করে মশলা মাখিয়েও চড়ে দিতে পারো, তাহলে আরও কম সময় লাগবে। কিন্তু আসলে মশলা মাখিয়ে দিলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি সব সময় প্রেশার কুকারে রান্না করলেও মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, দুই চামচ আদা রসুনের পেস্ট। এটা সবসময় আমার বাসায়, এটা নর্মালি থাকে, এটা নষ্ট হয় না, কারণ ডিপে রেখে দিলে বের করো, আইস হয়ে যায়, আবার গলানো একটু সমস্যাই হয়। এর জন্য আমি সব সময় নর্মালে এক বক্স আদা রসুন রেখে দিই। আর এটার একটা আলাদা প্রসেস আছে, ওই প্রসেসে রাখলে আসলে প্রায় 1-2 মাস অনায়াসে ব্যবহার করা যায়, একটুও নষ্ট হয় না, আর স্মেলটা ঠিক পারফেক্ট থাকে। তো আমি যেহেতু মশলা দিব, এর জন্য আমি আগে পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া। আর আমি যেহেতু মাংসটা ডাল দিয়ে রান্না করব, এর জন্য কিন্তু মশলাটা আমাকে অবশ্যই বেশি দিতে হবে। মাংস যে কোনো ডাল দিয়ে রান্না করি না কেন, সেখানে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমি আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি এটা জিরা গুঁড়া। তো এইগুলো সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষিয়ে নেব একটু সময় নিয়ে। দেখো উপর দিয়ে কিন্তু প্রায় তেল চলে আসবে। যখন মশলার উপরে তেল চলে আসবে তখন বুঝতে পারবো যে মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে। তো আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। তো মশলাটা কষানো হোক, আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যারা নাকি আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকন বাটনটি ক্লিক করে নেবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তা পেয়ে যাও। আর যারা নাকি তোমরা আমার পুরাতন ফ্রেন্ড আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই কমেন্টসের পাশাপাশি একটি লাইক করে দিবে, কারণ লাইক দেওয়া এটা একটা উৎসাহ। আর ইদানিং যেটা হচ্ছে আমার সাথে, সেটা হচ্ছে অনেকেই আমাকে ডিসলাইক দিচ্ছ, তবে সেই ডিসলাইকে আমি বিন্দু পরিমাণ বিচলিত না বা বিরক্ত না, রাগ আসে না। বরঞ্চ আমি আমার এটা বিশ্বাস রাখি, আজকে যারা নাকি তোমরা আমাকে ডিসলাইক দিচ্ছ তারাই একদিন আমাকে লাইক দিবে, ভালোবাসবে, এটা আমার বিশ্বাস। কারণ আমি জানি ইউটিউব জগতে আমি কারোর সাথে কোনো অন্যায় করিনি, কারোর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করিনি। আমি কি, লাকি কেমন, তোমরা নাকি যারা ডিসলাইক দিচ্ছ তারা সত্যিকার অর্থে নিজের বিবেককে একটু জিজ্ঞেস করবে, আসলে আমার কি দোষ বা আমি কি করেছি। তবে আমি রাগ না আর কষ্ট পাই না। আর বিশেষ করে যেদিন আমি প্রথম দেখেছিলাম
যে আমাকে ডিসলাইক দিয়েছে, সেদিন আমি হাসতে হাসতে শেষ। তো যাই হোক, আমি কিন্তু দেখো মাংসটা দিয়ে দিয়েছি মশলা কষানোর পর। আর মাংসটা আমি আগে প্রায় 50% করে নিব, কারণ ডাল কিন্তু গলতে সময় লাগে না। তো এই যে বাঁশি বেজে গিয়েছে, প্রথম বাঁশি। তো আমি সবসময় যখন আমি প্রেসার কুকারে মাংস রান্না করি, তখন আমি প্রথম বাঁশি পর্যন্ত আমি কিচেনেই অপেক্ষা করি, কারণ আসলে এটা একটু খেয়াল করা দরকার। প্রেসার কুকারের বাঁশিটা, প্রথম বাঁশিটা বাজা মানেই হচ্ছে যে আমার প্রেসার কুকারের ঢাকনাটা ঠিকমতো লাগানো হয়েছে। তো আমি প্রায় 10-15 মিনিট পর এসে দেখলাম যে হ্যাঁ, আমার মাংসটা কিন্তু দেখো প্রায় হয়ে গিয়েছে, তবে আরেকটু হতে সময় লাগবে, আরেকটু এটা রাখতে হবে চুলায়। তো এই যে দেখো, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কারণ এখানে আমি একটু মশলাটা বেশি ইউজ করেছি। আর আমি যখন ডাল রান্না করি, ডাল দিয়ে মাংস রান্না করি, তখন আমি মাংস পরিমাণটা খুবই কম দিই, কারণ যেন মাংসটা সাথে সাথে খাওয়া হয়ে যায়। তো মাংসটা যেহেতু পুরোপুরি গলেনি, এর জন্য আমি আরেকটু পানি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিব। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, তোমরা যারা আমাকে পছন্দ করো বা করো না, আমাকে সরাসরি বলতে পারো, আমি কিন্তু বিন্দু পরিমাণ রাগ করব না। কারণ ইউটিউব জগতে এসে আসলে আমি অনেক কিছু শেখার পাশাপাশি ধৈর্যটাও শিখে গিয়েছি। আর আমার সম্পর্কে কারো কোনো ভুল ধারণা থাকলে সেটা যদি আমাকে সরাসরি বলো, সেই ভুল ধারণাটা আমি দূর করতে পারবো। তবে আমার বিশ্বাস সবাই একদিন আমাকে বুঝতে পারবে, যারা নাকি আমাকে ভুল বোঝো। তো এই যে দেখো, আমি ডালটা দিয়ে দিয়েছি মুগ ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর আমি মুগ ডাল সবসময় আগে থেকে ভেজে প্রায় 1 কেজির মতো এনে আগে থেকে ভেজে তারপরে রেখে দেই। আর যখন যখন লাগে, কারণ যখন আমি খিচুড়ি রান্না করি বা কখনো মাংস দিয়ে রান্না করি, তখন সরাসরি এভাবে দেয়া যায়, ভাজার আর ঝামেলা লাগে না। কারণ সকাল সকালে উঠেই আমি যেহেতু রান্না করি, ভাজা এটা একটা সময়ের ব্যাপার, তাই তোমরাও আগে থেকেই ভেজে রেখে দিতে পারো। স্মেল কিন্তু বিন্দু পরিমাণ নষ্ট হবে না, সেটা সেমই থাকে। আর আমি প্রেসার কুকারে ঢাকনাটা পুরোপুরি লাগিয়ে দিইনি, এটা ওপর দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ ডাল হতে কিন্তু সময় লাগে না। তো দেখো, আমার ডালটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। আর এটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই ফুলে উঠেছে, এটা বেশি সময় লাগে না। আর সামান্য পানি দিয়েছি, আর পরবর্তীতে তোমরা পানি দিবে যতটুকু ঝোল রাখবে। এটা কিন্তু বেশি ঘন করা যাবে না, কারণ ডালটা ঠান্ডা হওয়ার পর বেশি ঘন করলে আরও ঘনত্ব বেড়ে যায়। আর এখানে আমি দিয়ে দিয়েছি টালা জিরা আর টালা গরম মশলা। যে কোনো ডাল বা মাংস দিয়ে আলু রান্না করার সময় যদি এইভাবে আমি মশলাটা দিই, তাহলে কিন্তু এটার স্মেলটা আরও সুন্দর একটা স্মেল আসে। তো আমার আম্মু সব সময় এভাবে টালা জিরা দিয়ে আর চুলার মধ্যে রাখতেন না, সাথে সাথে নামিয়ে ফেলতেন। কিন্তু আমাকে চুলার উপর রেখে কিছুক্ষণ কুক করতে হয়, কারণ এটা আমার উনির পছন্দ না, জিরার স্মেলটা। তো যাই হোক, আমি দিয়ে নেড়ে, আর কিছু বেরেস্তা এটাও আমি করে রেখেছিলাম। আসলে আমি ফাঁকিবাজ, সকালবেলা রান্নাটা আমি সবসময় ঝটপট করার চেষ্টা করি, তো ওই জন্য আসলে অনেক কাজ আমি আগে থেকেই কমপ্লিট করে রাখি। তো এই যে দেখো, আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, শেষ। খুব ইয়াম্মি, খুব মজা হয়েছে, তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। তো আমি রান্না শেষ করে এখন তোমাদের সাথে শেয়ার করব আমার ঘরের নতুন সদস্য, মানে ফ্রিজ। এটা হচ্ছে ডিপ ফ্রিজ, অনেক আগে থেকেই নিব করা হচ্ছে, কিন্তু আসলে আমার উনির ব্যস্ততার জন্য আর আমার কাজের কিছু ঝামেলার জন্য আসলে আনা হয়নি। তো গতকাল উনি হঠাৎ করেই নিয়ে এসেছেন এটা। এটা হচ্ছে 285 নাকি 86, এটা আর কি, কী বলে, কেজি সম্ভবত, না কি জানি না, মানে রাখা যাবে। আমার আগেও ডিপ ফ্রিজ ছিল, সেই ডিপ ফ্রিজটা একটু ছোট। তো দেখো, আমার বাচ্চারা তো খুবই খুশি। আসলে ঘরে নতুন কিছু আসলে শুধু বাচ্চা না, নিজেরও খুব খুশি লাগে। তো এটা আমি আগে গিয়ে দেখে এসেছিলাম, আর এবারও উনি নিয়ে যেতে চেয়েছিল যে চলো গিয়ে নিয়ে আসি, কিন্তু আসলে আমার বাইরে যেতে ভালো লাগে না, তো আমি বললাম যে আপনি গিয়ে নিয়ে আসেন। তো উনি নিয়ে আসলেন এই ফ্রিজ।
তবে কোরবানির আগে ফ্রিজ আনা একটা মহা মুশকিল, খুবই বিড়ম্বনার একটা ব্যাপার। কারণ ফ্রিজ দেখে যে কেউ আগে এটা বলে যে ও কোরবানি, আসলে অমন কোনো কিছুই না। কারণ কোরবানির মাংস আমার খুব একটা রাখা হয় না। আর আমার উনি সবসময় কোরবানি যখন করেন পুরো গরুটাকে একদম পিস পিস করে কেটে 3 ভাগ করে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেন। এমনও হয় যে আমার যেটা 1 ভাগ নিজের সেটাও আমার পুরোপুরি রাখা হয় না, বিলিয়ে দেওয়া হয়। কারণ আমাদের প্রায় মাংস খাওয়া হয়, আমাদের কেনার সামর্থ্য রয়েছে, তাই চেষ্টা করি বেশিরভাগই বিলিয়ে দেওয়ার। আর এবার আসলে এই ফ্রিজটা আনার আরেকটা কারণ হচ্ছে, মেন কারণ হচ্ছে আসলে আমার ডিপ ফ্রিজ একটু বড়ই লাগে। কারণ আমি এখানে আমার ফ্রিজে অনেক কিছুই ফ্রোজেন করি। তো দেখো বক্স, আমার ছেলে অস্থির হয়ে গিয়েছে, ও এই বক্সের ভিতরে ঢুকবে। তো দেখো ম্যাজিক করে আমার ছেলে চলে গেল ভিতরে। ও তো মহা খুশি যে ও বক্সের ভিতরে ঢুকে গিয়েছে, শুরু করে দিয়েছে ওর দুষ্টুমি। তো এই বক্সের ভিতরে কি দেখি 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 ফ্রিজ। ও ফ্রিজ না, এটা আমার কুল কুল ছেলে খেলা করছে। এই যে আমি সেটিং করে ফেলেছি আমার ফ্রিজ। তো মিডলের যে ফ্রিজটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার নিউ ফ্রিজ, এটা হচ্ছে আমার নিউ ফ্রিজ। আর এই ফ্রিজটা যেটা বলছিলাম আনার মেন কারণ হচ্ছে আমি অনেক কিছু ফ্রোজেন করি, যেমন কাঁচা আম, পাকা আম, তারপরে কী বলে মানে অনেক কিছু। আমার বাচ্চা যেহেতু 2টি বাচ্চা রয়েছে, আর ওদের আমি জুস টুস সব বাসায় বানিয়েই খাওয়াতে পছন্দ করি, যার জন্য আসলে অনেক কিছুই আমার এই ফ্রিজে রাখা হয়। আমার ডিপ ফ্রিজটা একটু বড়ই দরকার। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেবিলাইজার। যে কোনো ফ্রিজের সাথে অবশ্যই এটা জরুরি, কারণ বাংলাদেশের কারেন্টের অবস্থা খুবই খারাপ। দেখা যায় এই আসে এই যায়, এই এসে চলে যায়, মানে অন্যরকম। আর এভাবে অনেক ইলেকট্রনিক জিনিসই কিন্তু নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই ফ্রিজের সাথে একটা স্টেবিলাইজার কেনা দরকার, জরুরি। উনি প্রথম ভুলে গিয়েছিলেন স্টেবিলাইজার আনতে, তো বললো যে ফ্রিজটা আমি অন করে দেই, কিন্তু আমি দেইনি। কারণ আসলে সিলেটের কারেন্টও এমন, ডান্স করে আসে যায় আসে যায়। তো আমার ফ্রিজটা কেমন হলো জানাবে কমেন্টস করে। আর এই যে এটা আমার আগের ফ্রিজ, একটু ছোট ছিল, এটা বাড়িতে পাঠিয়ে দিব। আর এই যে এটা লম্বা দেখতে পাচ্ছ, এটা আমার লম্বা ফ্রিজ, এটা হচ্ছে স্যামসাং। এটার ডিপটা আসলে একটু ছোট, এর জন্য আমার ডিপটা একটু বড় দরকার হয়েছে। আর নিচের যেটা নর্মাল চেম্বার সেটা বেশি বড়। তো আমার আগের যে ডিপ ফ্রিজটা এটা বাড়িতে পাঠিয়ে দিব। আর এবার প্রথম আসলে বাড়িতে ঈদ করব, এর জন্যই। তো যাই হোক, আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।